আমরা এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটিতে, এটি একটি ঐতিহাসিক জায়গা। এইখানেই ঐতিহাসিক এই কারণে যে এইখানেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খেলাফত নির্ধারিত হয়েছিল এই জায়গাটিতে। এটি মসজিদে নববী হচ্ছে আমার ঠিক বাম পাশে, আর ডান পাশে অর্থাৎ পূর্ব পাশে হচ্ছে এই জায়গাটি। এখানে এখন কয়েকটি শুধু খেজুর গাছ আছে। সৌদি আরবের কর্তৃপক্ষ এই খেজুর গাছগুলিকে রেখে দিয়েছেন, কারণ এইখানে নবীজি ইন্তেকালের পরে মদিনার আনসাররা এখানে একটা মিটিং করে যে নবীজি যেহেতু ইন্তেকাল করেছেন, এখন কে হবে পরবর্তী খলিফা। তারা নিজেরা মিটিং করে, মদিনাবাসীরা আনসাররা মিটিং করে একজন খলিফা ওরা নির্বাচিত করে ফেলে। মদিনার আনসাররা যখন খেলাফত নির্ধারণ করে ফেলে, একজন খলিফা নিযুক্ত করে ফেলে, তারা নিজেরা মিটিং করে এই জায়গাটিতে বসে এই খবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়। তারা দৌড়ে এখানে আসেন, এসে বলেন, তোমরা কি জানো না নবীজি বলেছিলেন যে খলিফা হবে কুরাইশদের মধ্য থেকে, তোমরা যদি নিজেরা খলিফা কেউ হয়ে যাও তাহলে তো তোমাদেরকে কেউ মানবে না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলেন যে আমি এই কুরাইশদের একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলাম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বেঁচে থাকতেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বার ইমামতির সুযোগ পেয়েছিলেন। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলাম, কারণ নবীজির যেহেতু তাকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন, তিনি আমাদের খলিফা হওয়ার যোগ্য। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন যে আমি ওনার কাছে বায়াত গ্রহণ করলাম। এই ঘটনার পরপর আনসাররা সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলেন। এইভাবেই এখানে খেলাফত শুরু হয়। এটা খেলাফতের প্রতিষ্ঠা থেকে শুরু করে এই খেলাফত প্রতিষ্ঠার জন্য এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একটি ঐতিহাসিক জায়গা। এটা এখন মসজিদের নববী সংলগ্ন, এখানে আমরা নামাজ পড়ি, হাজিরা নামাজ পড়েন। এটা এই চত্বরটা শুধু যেই অংশে ওরা মিটিং করেছিল ওই অংশের গাছগুলিকে রেখে দেওয়া হয়েছে স্মৃতি হিসেবে, চিহ্ন হিসেবে। আর এই চত্বরটিতে, পূর্ব পাশের এই চত্বরটিতে হাজি সাহেবরা নামাজ পড়েন। এটি একটি ঐতিহাসিক জায়গা। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।